বিশ্ব রাজনীতিতে এবার সরাসরি বিদ্রোহের সুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর তোষামত নয়, রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। এমনই করা বার্তা দিলেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্ডার্স ফগ রাসমুসেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আগ্রাসী অবস্থান ইউরোপে কার্যত ঝড় তুলে দিয়েছে। দীর্ঘদিনের মিত্ররা এখন ক্ষুব্ধ, আতঙ্কিত এবং বিভক্ত। এই পরিস্থিতিতে রাসমুসেন বলেছেন, এবার আর নীরব থাকার সুযোগ নেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাসমুসেন সোজাসাপটা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি রাখার সময় শেষ। এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশিত। তার কণ্ঠে ছিল না কোনো কূটনৈতিক রাগঢাক, ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। রাসমুসেন মনে করেন, ট্রাম্প শুধু শক্তির ভাষা বোঝেন, আর তাই জবাবও দিতে হবে শক্তিতেই। তিনি বলেন, ট্রাম্প যদি ইউরোপের ৮টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তাহলে ইউরোপকেও পাল্টা শুল্ক আরোপ করতে হবে। কারণ ট্রাম্প কেবল কঠোরতা আর দৃঢ়তাকেই সম্মান করেন। কিন্তু সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি আসে গ্রিনল্যান্ড প্রসঙ্গে। রাসমুসেন সতর্ক করে দেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। তার ভাষায়, এটা হলে ন্যাটো আর টিকে থাকতে পারবে না। এই বক্তব্য শুধু সমালোচনা নয়, এটি সরাসরি সতর্ক সংকেত। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধিভুক্ত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু ট্রাম্প প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেন। কূটনীতি, অর্থনীতি কিংবা শক্তি, সব পথই তার জন্য খোলা। এতেই ইউরোপে আতঙ্ক। রাসমুসেন বলেন, এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর। তার মতে, আজ যদি ইউরোপ পিছু হটে, তাহলে কাল আরও বড় আগ্রাসনের মুখে পড়তে হবে। এদিকে ট্রাম্প নিজেও কোনো রাগঢাক রাখছেন না। প্রকাশ্যে ইউরোপকে হুমকি দিচ্ছেন তিনি। বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে লক্ষ্য করে ট্রাম্পের ভাষা আরও আক্রমণাত্মক। এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দিয়েছেন তিনি, যা ইউরোপীয় রাজনীতিতে নজিরবিহীন। ট্রাম্পের স্পষ্ট বার্তা, গ্রিনল্যান্ড দখলের পথে কেউ বাধা দিলে তার ফল ভোগ করতে হবে। ইউরোপ বা ন্যাটো যদি তাকে সহায়তা না করে, তবে তাদের বিরুদ্ধেও অবস্থান নেবেন তিনি। এই হুমকিতেই ইউরোপে বাজছে বিপদের ঘণ্টা। কারণ এটি শুধু গ্রিনল্যান্ড নয়, এটি ইউরোপের দেশগুলোর সার্বভৌমত্ব, ন্যাটোর ভবিষ্যৎ এবং পশ্চিমা জোটের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান ন্যাটোর ভীতি নড়িয়ে দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইউরোপ। দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেলে সবচেয়ে বড় সামরিক জোটের ভবিষ্যৎ কোথায়? রাসমুসেনের বক্তব্য তাই শুধু একজন সাবেক নেতার মতামত নয়, এটি ইউরোপের ভেতরে জমে ওঠা ক্ষোভের প্রকাশ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।